হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আপনাদের জন্য শর্ট একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে ব্লগটা মূলত আমার শ্বশুর বাড়ি থেকে আনা তেঁতুল দিয়ে আচার বানাবো। তো সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমি ফার্স্টে তেঁতুলগুলো সুন্দর করে বের করে নিচ্ছিলাম। পাকা তেঁতুল এবং কাঁচা তেঁতুল দুইটা তেঁতুলই আমি মিক্সড করে আজকে আচারটা বানাবো। এটা হচ্ছে গাছ পাকা তেঁতুল। এই তেঁতুলগুলো আমার শ্বশুর বাড়ি থেকে আনা। তো এগুলো নিজেদের গাছের তেঁতুল, যেহেতু অনেক টেস্ট হবে। তো তেঁতুলগুলো আমি ফার্স্টে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে তারপর আমি এটাকে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। তো এই তো আমি পানিটা ঝরিয়ে নিচ্ছিলাম একটা জালনিতে করে। তো আমার তেঁতুলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি তেঁতুলের খোসাগুলো ফেলে দেব এবং তেঁতুলের বাকি অংশটুকু আমি সুন্দর করে এটাকে একসাথে রেখে দেন আমি এই তেঁতুলগুলো আবার সুন্দর করে ছেঁকে নেব। একটা বড় একটা চালনিতে আমি তেঁতুলগুলো হালকা একটু পানি দিয়ে তারপর এই তেঁতুলগুলো আমি আস্তে আস্তে করে ছেঁকে নিচ্ছি। তো তেঁতুলগুলো যখন ছাঁকা শেষ হয়ে যাবে, এই তো আপনারা দেখতে পাচ্ছেন অবশিষ্ট অংশটুকু। তো এই অংশটুকু দিয়ে আমি আজকে তেঁতুলের চাটনির আচার তৈরি করব। তো আমি খোসাগুলো এবং বিচিগুলো ফেলে দিয়েছি। এই তো আমি বড় একটা কড়াই নিয়ে নিলাম এবং বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ এবং 2টা তেজপাতা। এই তো আমি তেঁতুলের সব অংশটুকু আমি এখানে ঢেলে দিচ্ছি। তো এই তেঁতুলটার আচারটা খেতে খুব টেস্টি হবে। দেখাই যাচ্ছে যে তেঁতুলটা খুবই লোভনীয়। এখন প্রথমে তেলটা উপরে ভেসে উঠলেও পরবর্তীতে নাড়তে নাড়তে তেলটা একদম তেঁতুলের সাথে মিশে যাবে। তো এরপরে আমি একটু লবণ দিয়ে দিলাম তেঁতুলে। তারপর অবনত তেঁতুলের আচারটা আমি নাড়তে থাকবো। এই তো আমি এখানে চিনি দিয়ে দিলাম। তো চিনি দেওয়া হয়েছে এবং আমি নাড়তেছি, অবরত নাড়তেছি। তো তেঁতুলটা খুব সুন্দরভাবে আচারটা যখন ঘন হয়ে যাবে তখন আমি এখানে মশলা দিয়ে দেব এবং শুকনা মরিচ গুঁড়া করে দিয়েছি যেন একটু ঝাল মিষ্টি টকটা খুব ভালো লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন খুব লোভনীয় আচারটা, দেখতে অনেকটা সুন্দর লাগছে। তো দেখতে পারতেছেন তেঁতুলের আচারের চাটনির কালারটা কত সুন্দর এসেছে। তো সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।